নাজমুল, এ নাজমুল, কই রে? আরে কতক্ষণ আগে বলছি রেডি হয়ে থাকতে, ওর কোনো খোঁজ খবরই নাই। নাজমুল, হ্যাঁ সোহাগ বল। কি রে, তোরে কালকে কি বললাম বারবার, আজকে ঘুরতে যাবো ঈদের দিন, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা দাঁড়া, আমি এখনই আসতেছি। কতক্ষণ লাগবে? চালু করে রেডি হয়ে বের হতো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বেশিক্ষণ লাগবে না, আমি রেডি আছি। দাঁড়া, শোটা পায়ে দিয়ে এখনই বের হয়ে যাচ্ছি। আচ্ছা তুই কথা বাদ দে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আয়, আমি এখানে দাঁড়াই রইলাম। কল করে বলে রাখছি যে রেডি হয়ে বাইরে হয়ে থাকতে, ওরা এসে এইখানে আমার ডাকতে হইতেছে। মেজাজটা কেমন গরম হয়, কোনো গুরুত্ব নাই। এখন যে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। এই তো বন্ধু আইসা পড়ছি। যাক, তাড়াতাড়ি চলে আইসস, ভালো হইছে। তো খাওয়া দাওয়া করে বাইর হইছস নাকি না খেয়ে চলে আসলি? হ্যাঁ বন্ধু, খাওয়া দাওয়া করছি। তোর এইখানে এসে 20 মিনিটের উপরে চলে গেছে, আবার সজীবকেও ডাকতে হবে, চল। সজীবকে কি তুই রেডি হয়ে থাকতে বলছিস? নাজমুল, তুই কার সাথে কথা বলতেছিস? এই তো মা, সোহাগের সঙ্গে। ও আচ্ছা, সোহাগ আইছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। তা বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করতেছো, ভিতরে আসো, কিছু খেয়ে যাও। আন্টি আজকে না, অন্য কোনো একদিন এসে খেয়ে যাব। আর আমরা এখন ঘুরতে যাব, যাই তাহলে। আচ্ছা বাবা, যাই করো, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাইও, রাস্তাঘাট দেখি শুনে। ঠিক আছে আন্টি। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাইও। ঠিক আছে মা। নাজমুল, তাড়াতাড়ি যাইতে হবে, গাড়িটা চালাতো। আচ্ছা ঠিক আছে, চালাইতেছি। তা বন্ধু, আজকে কোন দিকে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করলি? এখনো কোনো সিদ্ধান্ত নেই কোন দিকে যাব। আগে চল সজীবের ওইখানে যাই, তারপর দেখা যাবে। সোহাগ, সজীবকে কি তুই রেডি হয়ে থাকতে বলছিস? কল দিয়ে তো বলে রাখছিলাম রেডি হয়ে থাকতে, আল্লাহ জানে কি করতেছে। গাড়িটা ব্রেক কর, দাঁড়া ওকে ডাকি। সজীব, সজীব, ওই সজীব। সজীব, ওই সজীব, সজীব। মালদায় কি বাড়িতে আছে না কোথাও গেছে? গাড়ি থেকে নাম তো। সজীব, এই তো নাজমুল, সোহাগ বন্ধু আইসা পড়ছি। কিরে মামা, তোর কতক্ষণ ধরে ডাকতেছি, চালু করে রেডি হয়ে বের হয়ে আয়। আর বলিস না বন্ধু, ঘরে টিভি দেখতেছিলাম তো, টিভি শব্দের কারণে তোদের ডাক শুনতে পাই নাই। আর আমি রেডি আছিলাম, রেডি হয়ে বসে আছি যে তোরা কখন আইসা আমার ডাক দিবি সেজন্য। কথাবার্তা তাড়াতাড়ি আয়। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। বের হবার কথা ছিল কখন, আর কখন বের হলাম, সব দোষ তোর। আমি আবার কি করলাম? তোর ওইখানেও কতক্ষণ সময় নষ্ট হইলো, আবার ওই যে ওরে ডাকতে গিয়েও কতক্ষণ সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা ওই আসতেছে। মামা আজকে কই ঘুরতে যাবি? আয় দেখি কোন দিকে যাওয়া যায়। সুইজারল্যান্ডের ওই জায়গাটা ভালোই আছে, ওইখানে গেলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা মামা, তুই গাড়িটা টান দে, আর নাজমুল যা। সুইজারল্যান্ডের ওই জায়গাটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর আজকে ঈদের দিন, ওইখানে দেখবি শত শত মানুষ ঘুরতে যাবে। আরে মামা, জায়গাটা কিন্তু হ্যাপি। সেই কারণে এইখানে আসলাম। আর সামনে কত সুন্দর একটা দ্বীপ দেখা যাইতেছে, এই জায়গাটা আমার কাছে এমনিতেই ভালো লাগে। এই জায়গাটায় জীবন আমি অনেকবার আইছি, তবে খুব ভাল লাগে এই জায়গাটা। এই জায়গাটা যে ভালো লাগবে না, কত সুন্দর ভিউ চারদিকে। এইখানে থাকবি না আর অন্য কোথাও ঘুরতে যাবি? তোরা যেটা ভালো মনে করস, তোরা যদি অন্য কোথাও ঘুরতে যাস তাহলে আমিও যাব, সমস্যা কি? আজকে ঈদের দিন, এক জায়গায় পড়ে থাকলে হবে? চল অন্য জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ সেটাই ভালো হবে, চল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এই সুইজারল্যান্ডে আসার পর থেকে দেখতেছি তুমি এই জায়গায় একা বসে রইছো। আচ্ছা তোমার বন্ধু বান্ধব কই? আমার একটা বন্ধু ছিল, কিন্তু এখন নেই। কেন, কি হয়েছে তোমার বন্ধুর? একটা বছর হয়ে গেল আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মানে তোমার বন্ধু এই দুনিয়াতে বেঁচে নাই? কি হয়েছিল তোমার বন্ধুর? আমার বন্ধুকে কেউ একজন মেরে ফেলছে। কি বলতেছো, তোমার বন্ধুকে মেরে ফেলছে? কিন্তু কেন? সেইটা আমি নিজেও বলতে পারবো না। আমি আমার চোখের সামনে থেকে আমার বন্ধুকে হারিয়ে ফেলছি। আচ্ছা কি হয়েছিল তোমার বন্ধুর সাথে? আচ্ছা ভাই, আপনি কান্নাকাটি করবেন না, আপনি আমাদেরকে ঘটনাটা বলেন, আমরা শুনি। তোমরা শুনতে চাও সেই ঘটনা? হ্যাঁ, আমাদেরকে একটু বলো কি হয়েছিল। সে এক ভয়ানক রাতের ঘটনা। আচ্ছা তাহলে তোমরা সবাই এই বেঞ্চেতে বসো। আচ্ছা ঠিক আছে, আমরা বসতেছি। আপনি ঘটনাটা শুরু করেন। ঠিক এক বছর আগে এই দিনটায় আমি আর আমার বন্ধু মিলে মামা আজকে সারাটা দিন ঘুরে যেই মজাটা পাইছি, আমার মনে হয় না গত 20 বছর আমি ওই মজাটা পাইছি। মজা পাইছো? আজকে বাড়িতে যাও, আজকে তোমার মজা বাহির করবে। আরে সমস্যা নাই, আমি বাড়ি থেকে বলি আইছি যে আমি তোর সাথে ঘুরতে যাব। তাইলে কাম সারা। তুমি আমার নাম বইলে আইছো, তাইলে দুইজনটাই আজকে দেখ কি করে। আর এইখান থেকে বাড়িতে পৌঁছাতে মিনিমাম আরো 2 ঘন্টা সময় লেগে যাবে। আরে সমস্যা নাই, জ্যোৎস্নার রাত আছে, দুজনে গল্প করতে করতেই চলে যাবো। আমি চিন্তায় আছি যে আজকে বাড়িতে গেলে আমারে যে কি করে। গাড়িটার আবার কি হইলো? কি রে মামা, তুই গাড়িটা হঠাৎ করে থামাইলি কেন? আরে আমি ইচ্ছা করে থামাই নাই, গাড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কি বলস, আবার স্টার্ট দে। আচ্ছা দাঁড়া, আবার চেষ্টা করতেছি। এই তো স্টার্ট হইছে।
আরে ধর, গাড়িটা তো আবার বন্ধ হয়ে গেল। গাড়ি কি এমনি এমনি বন্ধ হইতাছে নাকি তুই ইচ্ছা করে বন্ধ করে এই মজাটা করতাছস কত? আচ্ছা, তোর কি মাথা খারাপ? আমি ইচ্ছা করে গাড়িটা বন্ধ করবো? এমনিতেই রাত বেশি হয়ে গেছে। গাড়ির কি তেল শেষ হয়ে গেল নাকি? তেল শেষ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আসার আগে তো 5 লিটার তেল ভরে নিয়ে আসলাম। কি হইলো হঠাৎ বুঝতেছি না। গাড়িটা মনে হয় তোকে বিরক্ত মনে করতেছে। দেখ, আমি এবার গাড়িতে চড়বো আর গাড়িটা একা একা চলা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখি গাড়িটা স্টার্ট কর। কত বড় নাপিত হইছ সেইটাই দেখি। সত্যিই তো গাড়িটা যাইতেছে না। কি হইলো গাড়িটার? আরে আমি মনে করছি তুই মনে হয় ইচ্ছা করে আমার সাথে মজা করতেছস। তা দেখি সত্যিই গাড়িটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আকাশটা মেঘে একদম অন্ধকার হয়ে গেল। আকাশে প্রচুর মেঘ ঝিলকাইতেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তাহলে মামা এখন কি করা যায়? এখন কিছু করার নাই, দুইজনের গাড়িটা ঠেলা ঠেলা বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে। আর আজকে ঈদের রাত, আজকে তো কোনো গ্যারেজও খোলা পাওয়া যাবে না। আমাগো কপালটাই খারাপ, সারাদিন এত মজা করলাম আর শেষ বেলায় সেটা কি হইলো? গাড়িটাই খারাপ হইয়া গেল। তাহলে চল গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাই। আচ্ছা মামা, তুই এইখানে একটু থাক। হঠাৎ করে পেটে চাপ দিছে, আমি একটু ওই চিপাই থেকে আসতেছি। আচ্ছা যা, আমি এখানেই রইলাম, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। চাপ দেওয়ার আর সময় পাইলো না তোর। এখানে এসে বসতে না বসতে হঠাৎ করে কেমন যেন ভয়ানক কোনো শব্দ ভেসে আসতেছে। কে তুমি? আমি কে সেটা জেনে তুই কি করবি? তুই ফেসে গেছিস। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন আমার সাথে এরকম করতেছো তুমি? কোনো লাভ নেই, আমার হাত থেকে তুই বেঁচে ফিরতে পারবি না। ঠিক এই রাতেই আমার সাথে যা হয়েছিল সেটাই তোর সাথে হবে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার? সোহাগের চিৎকারের শব্দ পাইতেছি। সোহাগের আবার কি হইলো? যাই তো বন্ধু, আমি আসতেছি। সোহাগ, এই সোহাগ, কি হয়েছে তোর? রাসেল বন্ধু, তুই এইখান থেকে চলে যা। ও আমাকে বাঁচতে দেয়নি, তো তোকেও মেরে ফেলবে। তোর কিচ্ছু হবে না বন্ধু, তোর কিচ্ছু হবে না। তুই বল, তোকে কে মেরেছে? কার এত বড় সাহস আমার বন্ধুর গায়ে হাত তুলছে? কে কে? ও কোনো মানুষ না, তুই চলে যা। বন্ধু, আমি তোকে ফেলে রেখে কোথাও যাব না। বন্ধু, তোর সাথে এটা কি হয়ে গেল? আমার বন্ধুকে এইভাবে কেন মেরে ফেললে? কে কে তুমি? এইখান থেকে আমি এখন চলে যাই। আরে গাড়িটা স্টার্ট হো, স্টার্ট হো। আরে গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে। আমার সাথে এইসব কি হয়ে যাইতেছে? আমার চোখের সামনে আমার বন্ধুকে এইভাবে কে মেরে ফেললো? কাউকেই তো দেখলাম না। আমি এখন আঙ্কেল আন্টির কাছে কি জবাব দিব? সোহাগ, তুই আমাকে ছেড়ে এইভাবে চলে যাবি সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আঙ্কেল আন্টিকে কি ফোন করে জানিয়ে দিব? ওনাদেরকে যদি এখন ফোন করে জানাই তাহলে তো ওনারা একদম পাগল হয়ে যাবে। সকাল হলে আমি তাদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে দিব। কালকে আমাদের সাথে এইসব কি ঘটে গেল? আমি এখন কোন মুখ নিয়ে আঙ্কেল আন্টির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবো? আঙ্কেল আন্টি যদি শোনে তাদের ছেলেটা আর এই দুনিয়াতে নেই, তারা তো স্ট্রোক করে মরে যাবে। আমাকে তারপরে বিষয়টা জানাতে হবে। আমি এখনই যাই। আঙ্কেল, আঙ্কেল। কে? রাসেল? হ্যাঁ আঙ্কেল, একটু নিচে আসেন তো। আন্টিকেও সাথে করে নিয়ে আসেন। আচ্ছা বাবা, আসতাছি। আমি কিভাবে যে ওনাদেরকে কথাটা বলবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। এই তো বাবা আইসা পড়ছি। রাসেল বাবা, সোহাগ কই? আঙ্কেল, আপনাদেরকে যে কিভাবে বলবো কথাটা। আরে বাবা, কি হয়েছে? এরকম মন খারাপ কেন তোমার? আমরা দুইজনে মিলে কালকে অনেক দূর ঘুরতে গেছিলাম আর আমাদের বাড়ি ফেরার সময় রাত অনেক গভীর হয়ে গেছিল আর একটা জায়গায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল। তারপরে আমি ওইখানে সোহাগকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছি। কি বলতেছো? কি এইসব? আমার শখ কই? আন্টি, ওকে কেউ একজন মেরে ফেলছে। এইসব তুমি আমাদেরকে কি শোনালে? আমাদের একটা ছেলে। কোথায় কোথায় আমার ছেলে? ওই রাস্তার পাশে একটা গোরস্থান আছে, ওইখানটাতেই ঘটনা ঘটছে। সোহাগ বাবা।
না, এটা কি হলো? তুই আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না সোহাগ বাবা। তোকে কে এইভাবে মেরে ফেললো বাবা? আমার সোহাগকে এইভাবে কে মেরে ফেললো? তোরে বারবার বললাম কোথাও ঘুরতে যাস না, তুই আমার কথা শুনলি না। কথা বললে কথা শুনতি না? তোকে এইভাবে হারাবো ভাবতে পারিনি। তোর জন্য আমি আমার সোহাগকে এভাবে হারালাম। আঙ্কেল, আমার কিছু করার ছিল না। আঙ্কেল বিশ্বাস করেন, হঠাৎ করে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তোর জন্য আজকে আমি আমার ছেলেকে হারালাম। তুই মরতে পারলি না, তুই কেন বাইচা রইছস? আঙ্কেল বিশ্বাস করেন, এইখানে আমার কোনো দোষ নেই। আমার একটা মাত্র ছেলে, তাও আবার তোর জন্য আমার সন্তানকে হারালাম। আমি রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, আর কি থেকে কি হয়ে গেল কিছু জানি না আমি আঙ্কেল। আমার ছেলে মারা গেল, তুই মরতে পারলি না। আঙ্কেল আন্টি, আপনারা আমাকে ভুল বুঝতেছেন অযথাই। আপনারা একটু শান্ত হন। তোর মুখটা আমি দেখতে চাই না কখনো। চলে যা, তুই চলে যা। সবাই এখন আমাকে দোষারোপ করতেছে, কেউ আমার কথা বিশ্বাস করতেছে না। আমার কারণে নাকি সোহাগের মৃত্যু হয়েছে। এই রকম মিথ্যা অপবাদ পাওয়ার থেকে এইখান থেকে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো। সোহাগ বন্ধু, তুই যেহেতু এই দুনিয়াতে নাই, আমি এই দুনিয়াতে থেকে কি করব? আমি তোর কাছে চলে আসতেছি। জানি না যে ঘটনাটা আমাদেরকে শোনালেন এটা কতটুকু সত্যি, তবে এই ঘটনাটা শুনে আমাদের চোখে পানি চলে আইছে। আমি তোমাদের সাথে মিথ্যা কেন বলবো? একদম সত্যি, আমার সাথে ঘটে গেছে এই ঘটনাটা। এই ঘটনাটা শুনে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে। আজকের এই দিনটাই তোমার বন্ধুকে তুমি অনেক বেশি মিস করতেছো, তাই না? আমি আমার বন্ধুকে অনেক বেশি মিস করি। কিন্তু তুমি যে বললে সেদিন তুমি তোমার বন্ধুর জন্য বিল্ডিং এর ছাদের উপর থেকে লাফ দিয়েছিলে, তার মানে কি সেদিন তুমি মরো নাই? হ্যাঁ, আমি সেই দিন ওইখানেই মারা গেছিলাম। আরে আরে এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল? লোকটা তো এই মাত্রই এইখানে ছিল। সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে এই লোকটা আমাদের চোখের সামনে থেকে কোথায় গায়েব হয়ে গেল? তার মানে কি এই লোকটা আত্মা ছিল? সেইটাই তো মনে হইতেছে। তার মানে এই লোকটাই আত্মা ছিল। তাহলে বন্ধু এখন কি করা যায়? আমরা একটা কাজ করতে পারি। আমরা তিনজনে মিলে একদিন ওই জায়গাটায় যাই যেখানে এই ঘটনাগুলো ঘটছিল। আরে যাওয়ার দরকার নাই, আবার আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেলে? না সজীব, আমাদেরকে যাইতেই হবে। এই ছেলেটা ওর বন্ধুকে ওইখানে হারাইছিল। কি এমন আছে ওইখানে যে এই ছেলেটার বন্ধুকে ওইখানে মেরে ফেলছিল? তা অবশ্যই বন্ধু, কথাটা ঠিক বলছো। তোরা কি আমার সাথে যাবি? না হলে আমি একাই সেখানে যাব, কারণ এই মরণ খেলাটা যে করে হোক আমাদের বন্ধ করতে হবে। আমরা তিনজনে মিলে সেখানে যাব। হ্যাঁ, আমরা তিনজনই যাব। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট বক্সে ফটাফট জানাই দাও। আর